হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো এখানে ছিল কাঁকরোল আর ছিল কচুরমুখী বা মুখী কচু বা হিন্দিতে কেউ বলে ঘুইয়া। তো যাই হোক, এর অনেকগুলো নাম আছে, যে যেটা জানো। আর এদিকে দেখো আমার ছোট্ট হাঁড়িতে ভাত ফুটছে। ছোট্টখাট্টো হাঁড়ি আমাদের, কারণ আমরা ছোট্টখাট্টো মানুষরা অল্প খাই, খুব বেশি খাই না। আর এদিকে দেখো আমি তেলাপিয়া মাছ ভাজা করছিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, একটা সময় ছিল তেলাপিয়া মাছ খুব ভালো খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না তেমন একটা। তবুও ছোট ছোট তেলাপিয়া মাছ দেখে নিয়েছিলাম বন্ধুরা। আর এদিকে দেখো আমি করছিলাম কাঁকরোল ভাজা। আর কাঁকরোলটা কিন্তু আমি ভাজা করছিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর একটু লঙ্কা কুচি দিয়েছিলাম। আর এটাকে আমি কিন্তু ভাজা করছিলাম মাছের ডিম দিয়ে। তো দেখো এখানে মাছের ডিম ছিল ফ্রিজে রাখা, সেটা আমি বের করে নিয়েছিলাম। আর এটাকে ভালো করে ধুয়ে আমি এটা কাঁকরোলের ভিতরে দিয়ে ভাজা করেছিলাম। আসলে বন্ধুরা, প্রথমে কিন্তু কাঁকরোলটা একটু একটু ভাজা করে নিয়েছিলাম। 50% উপরে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ডিমটা দিয়েছিলাম, যাতে ভাজাটা সুন্দর হয়। তো যাই হোক, একটু দেরি করে ধীরে ধীরে আঁচে আমি একটু একটু করে ভাজাটা করছিলাম, যাতে খুব জোরে আঁচটা দিলে, গ্যাসের উনুনের আঁচটা জোরে দিলে ওটা পুড়ে যাবে। এজন্য আমি ধীরে ধীরে এটাকে ভাজা করছিলাম। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা কি কখনো কেউ এই রেসিপিটা খেয়েছো? আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখো বন্ধুরা, ছিল আলু আর কচুরমুখী। অ্যাকচুয়ালি মুখী কচুটা রান্না করছিলাম, অনেকেই মুখী কচুতে আলু দেয় না, কিন্তু আমি দেই, কারণ আমি আলুর পোকা। তাই আমি আলু খেতে ভালোবাসি বলে আমি সব সবজিতেই আলু দেই। তো যাই হোক, এখানে দেখো আমি সবজিটা একটু ভেজে নিচ্ছিলাম। আর একটু তেল বেশি হয়ে গেছিলো বন্ধুরা, আসলে আমার হাত থেকে তেলটা পড়ে গেছিলো একটু বেশি, আমি বুঝতে পারিনি। আসলে সবসময় কি পারফেক্ট রান্না হয়? কখনো কখনো একটু কম বেশি তো জিনিস হয়ে যায়, তাই কি না? তোমাদেরও কি এরকম হয়? হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যাই হোক বন্ধুরা, এখানে মুখী কচু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে আমি রান্না করছিলাম। আর এটা খুবই সিম্পল রান্না ছিল, আমি এর ভিতরে কোনো মশলা দিইনি। জাস্ট একটু লাস্টে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আমি ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো দেখো সবজির ঝোল ফুটে গেছে, আর আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি। আর দেখো সাইড থেকে একটা মাছ কিন্তু নিচে পড়ে গেছে। তোমরা কি সেটা খেয়াল করেছো? হয়তো বা করোনি। তো যাই হোক, আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই ঝোলের ভিতরে একটু খুন্তি দিয়ে আমি মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে মাছটার ভিতরে একটু ঝোল ভালো মতন পৌঁছে যায় এর ভিতরে ঝোলটা। তো যাই হোক বন্ধুরা, আমার তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ঝোলের ভিতরে আমি মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দিচ্ছিলাম বন্ধুরা, যাতে মাছটার ভিতরে ঝোলগুলো ভরে যায় আর মাছটা খেতে সুস্বাদু লাগে। তো প্রায় রান্না দেখো আমার কমপ্লিট বন্ধুরা। তোমরা কি কেউ মুখী কচু দিয়ে, আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে এইভাবে রান্না করো? যাই হোক, আমি কিন্তু এইভাবে রান্না করি। আর এই সিম্পল রান্নাটা খেতে আমার খুব ভালো লাগে। একটু লঙ্কা যদি বেশি দেওয়া হয় সবজিতে, কাঁচা লঙ্কা, তাহলে আরও টেস্টি লাগে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।